আমাদের যে দৈনন্দিন জীবন, এই ধরুন আপনি শুনছেন আপনার যে জীবন কি দিয়ে চলে, প্রথম দিনগত কর্ম ক্ষয়, দিনটাকে কাটাতে পারলে হয়, বিশেষ করে বৃদ্ধাবস্থায় এটা আরো বেশি বেড়ে যায়। দ্বিতীয় হচ্ছে আহার নিদ্রা খুব জরুরি, শরীর যেন সুস্থ থাকে, তার সঙ্গে আপনিও যেন ভালো হন, অপরকেও যেন ভালো রাখেন। এগুলোর জন্য তো ধর্ম লাগে না। আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণ, শ্রী শ্রী মা, এনাদের না নিয়েও তো দেশটা চলবে। কেন? 50 বছর আগে দেশে যা দুরবস্থা ছিল, অভাব ছিল, সেখান থেকে আমরা অনেকটা উঠে এসেছি। সংবিধান বলে দিচ্ছে কোনটা করা যাবে কোনটা করা যাবে না, ন্যায় সংহিতা বলে দিচ্ছে কোনটা করা যাবে কোনটা করা যাবে না, তো হয়ে গেল। ভগবানের কোথাও দরকার নেই। কিন্তু যারা সাধক, ঈশ্বর জ্ঞানী যারা নেমেছেন, তারা বলছেন ঠিকই তো ভালো মানুষ হওয়া খুব জরুরি, কোনো সন্দেহই নেই। কিন্তু যে ভালো, যার ভালোর বোধ আছে, তার মন্দের বোধ আছে, যে কোনো সময় তার পতন হয়ে যেতে পারে। ভালো ভালো মানুষের পতন হতে সময় লাগে না। আর আপনি চমকে উঠবেন দেখে, আরে এত ভালো মানুষ কি করে তার পতন হয়ে গেল এত তাড়াতাড়ি। সময় লাগে না, ভালো মানুষের পতন হতে সময় লাগে না। উপায় কি? ওর বলছেন তোমাদের সমস্যা হচ্ছে পদার্থকে তোমরা শেষ মনে করছো কি না, আহার নিদ্রা হয়ে গেলেই হলো, আমি ভালো মানুষ, পাশের লোক ভালো মানুষ হলেই হয়ে যায়। কিন্তু সত্য তো এটা নয়, সত্য হচ্ছে অন্য কিছু। এই সৃষ্টির পেছনে চৈতন্য সত্তা আছে, তোমার যোগাযোগ সরাসরি সেই চৈতন্য সত্তার সঙ্গে। এটা খুব জরুরি কথা, যদি দয়া করে একটু এটাকে তফাৎ যেটা যদি গ্রহণ করেন। আমাদের ভারতবর্ষে প্রধানমন্ত্রী আছেন, রাষ্ট্রপতি আছেন, তারা দেশ চালাচ্ছেন। দেশে যা কিছু হচ্ছে, সরকার, আমরা বলি সরকার, এরকম সরকারের হেড হলেন প্রধানমন্ত্রী, রাজ্যের হলেন মুখ্যমন্ত্রী। তাতে আমার কি? আমি যদি প্রধানমন্ত্রীর নাম না জানি, মুখ্যমন্ত্রীর নাম যদি না জানি, তার সঙ্গে যদি পরিচিতি আমার না থাকে, তাতে আমার কিছু আসে যায় না, জীবন আমার চলে যাবে। একটা রাজ্য, সেখানে একটা রাজা, রাজার নাম যদি আপনি না জানেন, রাজার জীবনী যদি না জানেন, তাতেও আপনার জীবন চলে যাবে। যেদিন আপনি জানবেন যে এই যে রাজা, আমি তার হারানো সন্তান, যারা আপনারা টিয়া বই পড়ে থাকবেন আমার লেখা, আমি অত ভেবে লিখিনি, ওটা ঈশ্বরের ইচ্ছা ওরকম হয়ে গেছে। ঠিকই, টিয়া কে? টিয়া আপনি, টিয়া আমি। তাকে এক পরমহংস, হাঁস, দিব্যহংস থেকে 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 কিছু বলছে। আমাদের শাস্ত্রগুলো সেটাই করছেন। ভগবান তো সরাসরি এসে বলেন না, শাস্ত্র মাধ্যমে বলেন। ভগবান সরাসরি এসে কিছু করেন না। মায়ের মাধ্যমে বাচ্চা বয়সে আপনার রক্ষা করলেন, বাবার মাধ্যমে যখন আপনি বড় হলেন তিনি রক্ষা করলেন, বন্ধু হিসেবে তিনি ভালোবাসা দিলেন, জীবন সঙ্গী হিসেবে জীবনকে ধরে রাখলেন। কিন্তু সবচেয়ে বড় কথা, শাস্ত্র মাধ্যমে তিনি নিজের স্বরূপ প্রকাশ করলেন, পদে পদে বললেন, ওয়ে তুমি আমার সন্তান, এসো এসো। সত্যটা পুরো পাল্টে গেল না? কেউ যদি জানে সে প্রধানমন্ত্রীর ছেলে সন্তান, মুখ্যমন্ত্রীর সন্তান, তাতে কি হবে? কিছু হবে না, কিছুই না, তাতে কোনো তফাৎ হবে না। কিন্তু রাজার বেটা, জিনিস অন্য। আপনি মালিক, দাস ভাবেও যদি আপনি সত্যটাকে জানেন, আপনি জগতের দাস নন, আপনি নিজের স্বামী স্ত্রী সন্তানের দাস নন, ঈশ্বরের দাস। যারা মনে করছেন যে সদাচার হলেই আমার কাজ চলে যায়, আহার নিদ্রা আর সদাচার, তাতে আমার কাজ চলে যাবে, ঠিক আছে, তাদের এক পুতো চলবেন। তার কাছে শাস্ত্র কথা হচ্ছে ভালো কথা, হ্যাঁ বেশ ভালো কথা। কিন্তু যখন শাস্ত্র আপনাকে বলছেন, যারা ঈশ্বরীয় শক্তি নিয়ে এসেছেন, বা যখন ঈশ্বর নিজে আসেন, যখন বলেন তুমি ভেড়া না তুমি সিংহ, যখন বলেন তুমি অমুকের সন্তান নয়, তোমার বাবার নাম কি, মার নাম কি? আপনার বাবা ঠাকুর, মাও ঠাকুর। না ত্বেবাহং জাতু নাসম না 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 ইমে জনাধিপা। এমন কখনো ছিল না যখন তুমি ছিলে না, আমি ছিলাম না, এরা ছিল না, কখনোই না। কিসের জন্ম, কিসের মৃত্যু? জীবন দর্শন পাল্টে যায়, জীবন ধারা পাল্টে যায়।